हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ইতিমধ্যে আমার প্রভু স্নান যাত্রা পেরিয়ে গেছে যোগিনী একাদশী। তো এরপরে আসতে চলেছে আমার প্রভুর মহান রথযাত্রা। তো আমি আলোচনা করছি এই ভিডিওতে যে ভগবান কী জন্য অবতরণ করেছিলেন এই পৃথিবীতে। পরবর্তী আগের ভিডিওতে আমি আলোচনা করেছি যে আমি কে, আমি কোথা থেকে এলাম, আমি কেন কষ্ট পাচ্ছি, মৃত্যুর পর আমি কোথায় যাব, এই সম্বন্ধে। তো ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবনে প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে মানুষকে সচেতন করে দেওয়ার জন্যই এই পৃথিবীতে অবতরণ করেন। তা সত্ত্বেও হাজার হাজার তত্ত্বানুসন্ধানী মানুষের মধ্যে কোনো ভগবান ব্যক্তি কেবল ভগবত তত্ত্ব পূর্ণরূপে উপলব্ধি করে নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে অবগত হন। এবং এমন মানুষের জন্যই ভগবান ভগবদ্গীতা শুনিয়েছিলেন। অজ্ঞাতা রূপে হিংস্র জন্তুটি আমাদের প্রতিনিয়ত গ্রাস করে চলেছে, কিন্তু ভগবান করুণাময়, বিশেষ করে মানুষের প্রতি তার করুণা অপার। তাই তিনি বন্ধু অর্জুনকে শিক্ষার্থী রূপে গ্রহণ করে ভগবদ্গীতার মাধ্যমে মানুষকে ভগবত তত্ত্ব দান করে গেছেন। অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সহচর, তাই জড়জগতের অজ্ঞতা তাকে স্পর্শ করতে পারত না। কিন্তু ভগবানের ইচ্ছানুসারে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তিনি সাময়িকভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়েন, যাতে তিনি তার সেই সংকটময় অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়ে তাকে প্রশ্ন করেন এবং তার মাধ্যমে ভগবান আগামী দিনের মানুষের উদ্ধারের উপায় স্বরূপ ভগবত তত্ত্বজ্ঞান সম্বন্ধিত ভগবদ্গীতা বর্ণনা করলেন। অপার করুণাময় ভগবান মানব জীবনকে সার্থক করে তুলবার জন্য মানুষকে তার স্বরূপ সম্বন্ধে অবগত করলেন আর তাদের নির্দেশ দিলেন কিভাবে জীবন অতিবাহিত করা উচিত। ভগবদ্গীতার বিষয়বস্তু আমরা 5টি মূল তত্ত্ব উপলব্ধি করতে পারি। সর্বপ্রথমে ভগবান স্বরূপ বর্ণনা করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে জীবের স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে। ঈশ্বর আছেন এবং তিনি সব কিছুই নিয়ন্ত্রণ করছেন। তাহলে আমরা কি বুঝতে পারছি? যে ভগবান আছেন আমাদের মধ্যে আর তিনি সব কিছুই নিয়ন্ত্রণ করছেন, আর জীব প্রতিনিয়তই তার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তো এই যে মহান জীব জগৎ কার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে? না, ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা। যদি কেউ বলে যে সে কারো দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না, সে মুক্ত, তাহলে বুঝতে হবে সে উন্মাদ। তাহলে কেউ যদি আমরা ভেবে থাকি যে আমরা কারো দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি না, তাহলে আমাদের কি মনে করতে হবে? আমরা কি বুঝবো? যে না, আমরা মূর্খ, আমরা জানি না আমরা কিছু, আমরা কারো দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি সেটা একমাত্র স্বয়ং পরমেশ্বরের দ্বারাই। তিনি আমাদের সর্বে সর্বা। তাইলে সে বুঝতে হবে সে উন্মাদ। জীব সর্বদাই, বিশেষ করে বদ্ধ অবস্থায়, সর্বতোভাবে নিয়ন্ত্রিত। জীব কি? জীব সর্বদাই, বিশেষ করে বদ্ধ অবস্থায়, সর্বতোভাবে নিয়ন্ত্রিত ভগবানের দ্বারা। তাই ভগবদ্গীতায় পরম নিয়ন্তা ঈশ্বর ও সর্বদা নিয়ন্ত্রিত জীবের বিষয়বস্তু নিয়ে আলোচিত হয়েছে। তাছাড়াও প্রকৃতি, জড়া প্রকৃতি, কাল, সমগ্র ব্রহ্মাণ্ডের অস্তিত্ব, জড়া প্রকৃতির অভিব্যক্তির অস্তিত্বের স্থিতিকাল,
এবং কর্ম হচ্ছে কি না কার্যকলাপ। এই সম্বন্ধে আলোচনা করা হয়েছে। ভৌতিক জগতে প্রকাশ বিভিন্ন কার্যকলাপে পরিপূর্ণ, সমস্ত জীবের বিভিন্ন কার্যকলাপ লিপ্ত। তাই ভগবদ্গীতা থেকে আমাদের জানতে হবে ভগবান কে, জীব কি, প্রকৃতি কি, ভৌতিক জগৎ কি, আর কিভাবে তা মহাকালের দ্বারা পরিচালিত হয় এবং জীবের কার্যকলাপ কিভাবে নিয়ন্ত্রিত হয়। তো আজকে আমি আমার বক্তব্য এইটুকু বলেই শেষ করছি। নমস্কার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।